সময় এবং বয়সের সাথে মানুষের আচরণ এবং রুচির পরিবর্তন হয়। কেন বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। বাঙালি মানুষ ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কমই আছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আলু, দুইটা মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে জিরার গুঁড়া আর হাফ চা চামচ লবণ। লবণটা এই পর্যায়ে কমই দিলাম যাতে পরবর্তীতে কম বেশি হলে মিক্স করে নেওয়া যায়। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এবার হাত দিয়ে সবগুলো মশলার সাথে আলুগুলোকে মেখে নিচ্ছি। একটি মাঝারি সাইজের বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে জিরার গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো মশলাকে বেগুনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এবার নিয়ে নিলাম 3টা টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে জিরার গুঁড়া আর হাফ চা চামচ লবণ। আবারও টমেটোগুলোর সাথে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহার করিনি কারণ টমেটো থেকে এমনি পানি ছাড়বে। যতটুকু মশলা পাত্রের গায়ে লেগেছিল ওটার মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি সবগুলো ভর্তা একটি মাটির পাত্রে ভেজে নিব। এটা একদমই নতুন একটি মাটির কড়াই। প্রথমে আমি চুলাটা বাড়িয়ে এটা পুড়িয়ে নিয়েছি। হাফ কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি আর 8-10টা শুকনা মরিচ তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নিয়েছি। সবগুলো ভর্তা যেহেতু এই একই পাত্রে ভাজবো এজন্য তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এবার শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। একই তেলের মধ্যে যে পেঁয়াজ রসুন গুলো মেখে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। একদম লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু নরম হলেই উঠিয়ে ফেলবো। 10-15টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। চিংড়ি মাছগুলোকে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব একটু লাল লাল করে। এরপরে উঠিয়ে রাখবো। ওই যে আলু মেখে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার একটি মাটির ঢাকনার সাথে কড়াইটি ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম মানুষের বয়সের এবং সময়ের সাথে সাথে রুচি এবং আচরণের পরিবর্তন হয়। এটা বলেছিলাম কারণ একটা সময় ছিল আম্মু ভর্তা বানাতো আর আমি তখন জিজ্ঞেস করতাম আম্মু ভর্তা ছাড়া আর কি রান্না করেছো। একটা সময় ছিল আমি তখন ভর্তা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন হয় তার উল্টো। এখন যদি মাছ মাংস যাই রান্না করুক তার সাথে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আম্মু একটু ভর্তা বানালে না কেন। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকমটা হয়েছে? তো কথা বলতে বলতে আমার ভর্তার সবগুলো উপাদান ভাজা শেষ। একটি মাটির শিলপাত্র নিয়েছি। এই শিলপাত্রটি আমার হাজবেন্ড কিছুদিন আগে মাটির একটি ভ্যান থেকে নিয়ে এসেছে কিনে। প্রথমেই শুকনা মরিচগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার পেঁয়াজ মরিচ রসুন যে ভেজে রেখেছিলাম ওইটাকে একটু নরম করে নিচ্ছি লবণ দিয়ে। লবণটা কম হয়েছিল তাই আবারও সামান্য লবণ দিয়ে আমি এটা আবারও হাত থেকে একটু কষলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকেও একটি ভর্তার হিসেবে খেয়ে নিতে পারেন, এটাও খুবই টেস্টি ছিল। এরপর ওগুলো একটি পাত্রে রেখে এর মধ্যে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। মাছগুলোকে একটু থেতলে নিব। সম্পূর্ণ পেশার দরকার নেই, সামান্য একটু থেতলে নিলেই হবে। এরপরে নিচ্ছি আলু ভাজি। আলুগুলোকে ম্যাশ করে নিব। আলু ভর্তাটা এইভাবে ভেজে ভর্তা বানালে খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবেন। আমার আম্মু তো বলেছে সবচেয়ে মজা নাকি এই আলু ভর্তাটাই হয়েছে। একটু আগে যে আমরা পেঁয়াজ রসুন আর মরিচ বাটলাম ওইটাই নিয়ে নিচ্ছি আর নিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। যদি লবণ লাগে একটু লবণও দিয়ে নিবেন। ব্যাস, আলু ভর্তা রেডি। এরপরে বানাবো বেগুন ভর্তা। এবার বাটনার সাহায্যে এটাকে একটু থেতলে নিয়েছি। ও, এই পাত্রটার নাম কিন্তু বাটনা, আমি এটা আসলে পরে গুগলে সার্চ দিয়ে পেয়েছি। এখন দিয়ে দিচ্ছে ইচ্ছা মতন শুকনা মরিচ, কারণ বেগুন ভর্তায় একটু শুকনা মরিচ বেশি হলে খেতে বেশি টেস্টি লাগে। আরো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ বাটা। এবার লবণটা টেস্ট করে কম বেশি হলে মিক্স করে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুন ভর্তাটা কিন্তু মাখানোর উপরে আর ঝালের উপরে অনেকটা নির্ভর করে। আপনি যত সুন্দর করে মাখাবেন এটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো আমার বেগুন ভর্তাটাও শেষ। সব শেষে নিয়ে নিচ্ছি টমেটো ভর্তা। টমেটো ভাজাগুলোর সাথে শুকনা মরিচ আর পেঁয়াজের মিশ্রণটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। আর আমরা যে চিংড়ি ভাজাগুলোকে আধা পেশা করে নিয়েছিলাম ওইটাও কিন্তু এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। এটার ছোলাগুলো সাইড থেকে ফেলে দিয়েছি আর নিয়ে নিলাম 1 চা চামচ সরিষার তেল, যেহেতু আমরা প্রথমে কোনো সরিষার তেল দেইনি এটার মধ্যে। আমার টমেটো ভর্তাটাও রেডি। 3 রকমের ভর্তা হয়ে গেল, টমেটো চিংড়ি ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা। এখানে আমার পেঁয়াজ গুলো বেঁচে গিয়েছিল তো আমি পেঁয়াজ রসুন যতটুকু বেঁচে গিয়েছে এগুলোর সাথে মরিচ গুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। 1 প্লেট ধোয়া ওঠানো গরম ভাতের সাথে সার্ভ করবেন ভর্তাগুলো, খুবই টেস্টি লাগবে। একদম বাঙালির বাঙালিয়ানা ব্যাপার স্যাপার। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।